নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি তেল ছাড়া চিড়ে আর চীনাবাদাম ভাজা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ বিনা তেলে এই রেসিপি দুটো আমি আজকে বানাবো। আর তেল না থাকবায় এই রেসিপিটা খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আর এটাকে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। কোনো জায়গায় বেড়াতে গেলে এইভাবে আপনারা সঙ্গে এটাকে ক্যারিও করতে পারেন। আর তেল না থাকবায় এটা দীর্ঘদিন ভালো যেমন থাকে সেরকম তেল চিটকে গন্ধ আসে না। আর এখানে ভেজে নিয়েছি কিছু কাঁচা চীনাবাদাম। এই বাদামগুলো অনেক দিন ভেজে রেখে দেওয়া যায় বা কোথাও বেড়াতে গেলে সঙ্গে নিয়ে নেওয়া যায়। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। প্রথমে আমি বানিয়ে নিচ্ছি তেল ছাড়া চিড়ে ভাজা। এই জন্য আমি এখানে বেশ কিছুটা সরু চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা ভালোভাবে বেছে নিতে হবে বা চেলে নিতে হবে, যাতে এর মধ্যে ছোট ছোট চিড়ের টুকরো না থাকে। আমি চিড়েগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। এবার আমি এটা দিয়ে রেসিপিটা শুরু করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা খাওয়ার লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওই একই লবণ। এই লবণটা আমি এই রেসিপিটা বাড়িতে আগেও বানিয়েছি, একদিন ব্যবহার করেছি। সেই ব্যবহার করা লবণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে এইভাবে আমি কিছু সময় ধরে লবণটা নেড়ে ভেজে নেব। অর্থাৎ লবণটা আমি খুব গরম করে নেব। আর লবণটা যখন এরকম ঝুরু ঝুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক মুঠো বেছে নেওয়া চিড়ে। আমি এখানে সরু চিড়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে একটু মোটা চিড়েও নিতে পারেন বা পছন্দ মতো চিড়ে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এইভাবে আমি এই লবণের মধ্যে নেড়ে নেড়ে চিড়েগুলো ভেজে নিচ্ছি। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই চিড়েগুলো ফুলে উঠবে। দেখুন চিড়েগুলো খুব সুন্দর ফুলে উঠেছে। আর এগুলো যদি সাদা রাখতে চান তাহলে এরকম সময় নামিয়ে নিতে হবে। আর যদি একটু হালকা বাদামি করতে চান তাহলে একটু বেশি সময় ভাজতে হবে। দেখুন চিড়েগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিড়েগুলো নামিয়ে নিচ্ছি। এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি আর একটা বাটির উপর এটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়া থেকে এই চিড়ে ভাজাগুলো এই স্ট্রেনারের মধ্যে এইভাবে নামিয়ে নেব। এবার এইভাবে একটু স্ট্রেনার বা ছাঁকনিটা নাড়ালে লবণটা নিচে পড়ে যাবে। দেখুন চিড়েগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটা আমি একটা প্লেটে নিয়ে নেব। এবার এই প্লেটটা সরিয়ে এই লবণটা আবারও আমি এই কড়ার মধ্যে নিয়ে নেব। এই একই লবণের মধ্যে আমি চিড়েটা ভাজবো। আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি লবণটা। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিড়ে। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই চিড়েগুলো ভেজে নেব। দেখুন মাত্র কয়েক সেকেন্ডে এগুলো ভাজা হয়ে যাবে। তো বাড়িতে আপনারা যখন ইচ্ছা তখন খুব সহজেই এইভাবে তেল ছাড়া চিড়ে ভাজা বানিয়ে নিতে পারেন, কিংবা এগুলো ভেজে অনেক দিন বাড়িতে রেখেও দিতে পারেন। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একই রকমভাবে এগুলো নামিয়ে আবার একটু ছেঁকে নেব। দেখুন আবারও স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু নাড়িয়ে আমি চিড়েটা লবণ থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজেই এই চিড়ে ভাজাটা হয়ে যাবে।
মাত্র 30 থেকে 35 সেকেন্ডের সময়ের মধ্যে সুন্দর চিড়ে ভাজাটা আপনারা ভেজে নিতে পারবেন। এভাবে আমি সব চিড়ে ভাজাগুলো ভেজে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা বাদাম, আর বাদামগুলো একই সাইজের আছে। অনেক সময় হয় ছোট মোটা বাদাম মেশানো থাকে, সেক্ষেত্রে একটু একই সাইজের বাদাম বেছে নিতে হবে, তাহলে বাদামগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বাদাম ছোট হলে ছোট বাদামগুলো আগেই পুড়ে যায়। ওই একই লবণ আমি এখানে ব্যবহার করছি। লবণটা আবারও আমি একটু গরম করে নিচ্ছি। চিড়ে ভাজার জন্য এই লবণটা খুব গরম হওয়া দরকার, কিন্তু বাদামের জন্য অতটা গরম করবার প্রয়োজন নেই। প্রথমেই লবণটা যখন মোটামুটি গরম আছে তখন আমি এই বাদামগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ক্রমাগত এটা নাড়তে হবে। এই লবণের মধ্যে এইভাবে উল্টে পাল্টে মিনিট 2 আমি নেড়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। এইভাবে নিজেদের সুবিধা মতন গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়াম বা 2-1 বার হাইও করা যেতে পারে। এটাও ভাজতে বেশি সময় লাগবে না, মাত্র 4-5 মিনিটের মধ্যেই বাদামগুলো ভাজা হয়ে যাবে। দেখুন কিছু সময় হয়ে গেছে, আমি বাদামগুলো ভেজে নিয়েছি, আর ধীরে ধীরে এর রঙটাও পরিবর্তন হতে শুরু করেছে, আর এর থেকে একটা ভাজা বাদামের গন্ধও আসছে। দেখুন বাদামগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটা মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আপনারা ভেজে নিতে পারবেন, আর বাদাম ছোট হলে আরও কম সময় লাগতে পারে। এবার আমি একটু দেখে নিচ্ছি। দেখুন বাদামটা ভাজা হয়ে গেছে, একটু হাত দেওয়ার সাথে সাথে এই বাদামটা ফেটে গেছে। আর এই গরম লবণের মধ্যে থাকলে ভিতরে যদি হালকা কাঁচা ভাবও থাকে, গরমে সেই ভাবটাও টেনে নেবে, অর্থাৎ সেই গরমে বাদামটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে আমি বাদামটা নামিয়ে নেব। আবারও আমি একই রকমভাবে এই স্ট্রেনারের মধ্যে বাদামগুলো ঢেলে নিচ্ছি। এর ফলে লবণ থেকে বাদামগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। এবার এই বাদামটা আমি একটু এইভাবে চেলে নেব। চেলে লবণটা ঝারিয়ে নিয়ে আমি একটা থালায় পাতিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন আপনারা চাইলে কোনো পেপার বা কাগজের উপরেও বাদামগুলো পাতিয়ে নিতে পারেন। বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটু হালকা করে বাদামগুলো ডলে নিচ্ছি। এইভাবে একটু ডললেই বাদামের খোসাটা ছাড়িয়ে আসবে, কিংবা কাপড়ের মধ্যে দিয়েও কাপড় দিয়ে ডললেও বাদামগুলো খুব সহজেই খোসা ছাড়িয়ে আসবে। দেখুন এইভাবে আমি বাদামগুলো সব খোসা ছাড়িয়ে নেব। আর একটু হাওয়া দিলেই বা একটু যদি কেউ কুলো ব্যবহার করেন তাহলে কুলোর মধ্যে দিয়ে একটু চেলে নিলেই বাদামগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। দেখুন এখানে বাদামগুলো সব আমি বেছে নিয়েছি। এই চিড়ে বাদাম আপনারা একসঙ্গেও মিশিয়ে দিতে পারেন কিংবা আলাদাও রাখতে পারেন। এইভাবে খুব সহজেই চিড়ে আর বাদাম ভেজে নিয়ে বাড়িতে অনেক দিন রেখে খেতে পারেন। এবার আমি এর থেকে কিছু বাদাম এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।